শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। তো দেখো, আমি এসেছি বাপের বাড়িতে। তোমরা তো জানো এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো কালকের থেকে তো ঝড় হচ্ছেই। আর এদিকে দেখো, আমার মা না এক গাদা কালকে এঁঠো বাসন ছিল রাতে খাওয়ার, সেগুলো সব বের করে এখানেই ধুচ্ছে, কারণ বৃষ্টি ছ্যাঁক দিচ্ছে না, কলে যাওয়া যাচ্ছে না। আর তারপরে আমি দেখো, মা এখানে না দুটো বালতি পেতে রেখেছে জল ভরার জন্য। তো আমি একটা বালতি ভর্তি হয়ে গেছে, ওইটা নিয়ে মার কাছে দিলাম। তো মা এটা দিয়ে থালা বাসন ধোবে। আর আমাদের জন্য তো বৃষ্টি হলে না বৃষ্টির জলটা ধরে রাখে ভাত রান্না করার জন্য। এই বৃষ্টির জন্য যেন ভাতটা খুব সুন্দর হয়। তো দেখো, আমি ছাতা মাথায় দিয়ে এক বালতি জল এখানে তুলে রাখলাম। আর মায়ের বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর এই জলটা মা এখন ঘরে রেখে দেবে। আর কালকের থেকে এত পরিমাণে বৃষ্টি একটু ভালো লাগছে না। আর দেখো, থেকে থেকে যা পরিমাণে ঝড় হচ্ছে, বেলা বাড়তে আরও ঝড়ের ইয়েটা বেড়ে গেছে। দেখছো কেমন ঝড় হচ্ছে, খেজুর গাছগুলো পুরো একদম বেঁকিয়ে ফেলছে। তো ঝড়ের নামটা হচ্ছে রেমাল। তো আমাদের এদিকে তো ভালোই ঝড় হয়েছে। তো দেখো, ঝড়ে আম গাছের পাতা টাতা সব ডাল ভেঙে ঠেঙে আমাদের উঠোনে পড়েছিল। আর ওইদিকে যেন আমাদের বড় একটা আম গাছ ছিল, তো ভেঙে পড়ে গেছে। তো সারাদিন তো এরকম ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছে। আর কালকের থেকে রাত 11টা থেকে ঝড় হচ্ছে। তো কালকে রাত 11টা থেকে আমাদের জানো তো কারেন্ট নেই। তো এটা হচ্ছে পরের দিনের কথা বলছে, পরের দিনও সারাদিন কারেন্ট ছিল না। আর এদিকে দেখো, মা টর্চ জ্বালিয়ে পাঁপড় ভাজে, কারণ এই বৃষ্টির মধ্যে আমরা খাবো খিচুড়ি আর পাঁপড় ভাজা। আর এদিকে দেখো, আমার একটা খটখটে দাদু এসছে, মানে সামনেই বাড়ি, আমাদের সঙ্গে এসে কথা বলছে। তো দেখো, এখানে আমার ছেলে আর তোমাদের দাদাভাই বসে ওই খটখটে দাদুর সঙ্গে কথা বলছে। তো এই দাদুকে আমি খটখটেই নাম দিয়েছি, খুব কথা বলে। আর এদিকে দেখো, মায়ের রান্নাটা হয়ে গেছে। আজকে করেছে কলাইয়ের ডালের খিচুড়ি আর পাঁপড় ভাজা। এই বৃষ্টির দিনে গরম গরম যা লাগবে না খেতে। আর আমার তো খিচুড়ি যেন খুব প্রিয়। খিচুড়ি হলে আমার মাছ মাংস পুরো ফেলে, আর কিছু লাগে না। খিচুড়ি নীল কালারের গেঞ্জি পরা একটা ছাগল, ছাগলে কিনা বলে পাগলে কিনা খায়, তাই তো? না, উল্টো হয়ে গেল। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা সবাই খেতে বসে গেছি। বাবা খাচ্ছে। তো বাবার তো গলা অপারেশন হয়েছে, তাই বাবার নিজে থালা রেখে খেতে পারছে না বলে বাবাকে তুলে দিয়েছে। আর আমি আর ভাই বসে পড়েছি। আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই নিচে বসতে পারছে না পায়ে ব্যথার জন্য, তো মা ঘরে চেয়ারে দিয়েছে। আর এদিকে দেখো, তারপরে মা কিনে রেখেছিল জিওল মাছ। তো অনেক দিন ধরেই জলে রেখে দিয়েছিল, মানে বাড়িতে ছিল। তো সেটা আজকে কাটবে। তো দেখো, সব মা ধরে ধরে রেখে দিয়েছে। কিছু মাছ কেটেছে আর কিছু মাছ ধরে কাটবে। আর আমার ছেলে যেন মাছ দেখার পাগল, জ্যান্ত মাছ দেখার। তো দেখো, ও বসে বসে মায়ের মাছ কাটা দেখছে। আর এর মধ্যে জানো তো, একটা মাছ এখান থেকে ছুটে চলে গেছে, জল দেখেছে, জলের মধ্যে চলে গেছে। মা আবার ধরে নিয়ে আসলো। আর একটা মাছ যেন পচে গেছে, মানে অনেক দিন ধরে মাছগুলো আনিয়ে রাখা হয়েছে, তো তার জন্য। আর আমার বাবা অপারেশনের পর এখন ডাক্তারবাবু জ্যান্ত মাছই খেতে বলেছে, তার জন্য বাবার জন্য এখন জিওল মাছ রান্না করবে। তো দেখো, তারপর আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। এখন আমরা সব বসে আছি। আর মা দুপুরে ওই যে মাছ কাটার পরে রান্না করবে আবার সবজি। তো সেই সবজিগুলোই কাট। পায়েস দেয়, একদিন সুজি দেয়, একদিন সেমই দেয়, এই সবগুলো খেতে দিই। কলা মলা দিয়ে কিছু দিতাম না, আমের টক দেয়, কিছু টক দই দেয়, কিছু দিই। দইটা তো ভালো খেতে, বন্ধুরা খাওয়া যায় না, টক দই একদম ওদের খাওয়া যায় না। তো বিকেলবেলা পিসেমশাইয়ের একটা কাকা এসছে বাবার সঙ্গে দেখা করতে। তো মা ওদের সঙ্গে গল্প করছে, মানে বাবা তো হসপিটালে ভর্তি ছিল, কি কি খেতে চাই সেগুলো কথা বলছে। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই পায়ে তেল মালিশ করছে। তো আমি এখন ছ্যাক করে দেবো, তার জন্য আমি হেরিকানটা ধরাচ্ছি আর ছেলে ভিডিওটা করে দিচ্ছে। তো দেখো, এই ডাক্তার দেখানোর পরে তোমাদের দাদাভাই এখন অনেকটা ভালো আছে। আগে তো হাত নিচে বসতে পারতো না, হাঁটতে পারতো না, এখন আর সারাদিন যন্ত্রণা করতো, এখন একটু কমেছে। আর এদিকে দেখো, ভাই বাইরে কাকাদের সঙ্গে পিসেমশাইদের সঙ্গে গল্প। তারপরে আমি, আমার ছেলে আর ভাই চলে এলাম ছাদে। এই বৃষ্টির দিনে সারাদিন আর ঘরে বসে ভালো লাগছে না। আর দেখো, ছাদের উপর উঠে তাও একটু এখানে দাঁড়িয়ে তাও একটু ভালো লাগছে। আর আমার ভাই জানো তো, একটা লাঠির সাথে কাঁচি বেঁধেছে ডাব পারবে বলে। আর ও জানো তো, ভিডিও করতে গেলে খুব জ্বালায়। দেখছো কেমন ক্যামেরার সামনে কাঁচি নিয়েছে। ওর জন্য দেখছি আমার ভিডিও করা বন্ধই করে দিতে হবে। আর এদিকে দেখো, এখনও কিন্তু ফিসফিস করে বৃষ্টি হচ্ছে, কিন্তু হাওয়াটা কমেছে। কালকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে।
আর তোমাদের কোথায় কেমন ঝড় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এইদিকে এই যে কাঁচি বাঁধা হয়ে গেছে, অনেকক্ষণতে বাজছে, খুলে যাচ্ছে, ডাব পারতে পারছে না। তো এই যে আমার ভাই করছে, আর এদিকে আমার ছেলেও আছে। এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে বলে আমার ছেলে ওইদিকে আছে আর আমরা এদিকে আছি। দেখো এখনও কিন্তু ঝোড়ো হাওয়া হচ্ছে থেকে থেকে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।